ফার্মাসিউটিক্যালের চাকরির ইন্টারভিউয়ের জন্য আমরা অনেকেই ইমেইলে সিভি দিয়ে থাকি। আর এই সিভি পাঠানোর সময় আমরা অনেক ধরনের ভুল করে থাকি। কীভাবে সঠিক নিয়মে ইমেইলে সিভি পাঠাতে হবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যানেলে ভিডিওতে আপলোড করা হবে। প্রথমে আসি সাবজেক্ট লাইন। মেইলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেইলের সাবজেক্ট। এই সাবজেক্টে কী লিখতে হবে। অনেকেই মেইলের সাবজেক্টে কিছু না লিখেই মেইল পাঠিয়ে থাকেন। এক্ষেত্রে ইন্টারভিউয়ে কল পাওয়ার পসিবিলিটি থাকে না। তাই মেইলের সাবজেক্টে আপনারা কি লিখবেন তা হলো কোন পদের জন্য মেইলটি করছেন বা সিভিটি পাঠাচ্ছেন সেই পদের নাম লিখবেন এবং নিজের নাম লিখবেন। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, সেটি দেখলে আপনাদের সুবিধা হবে। তারপর আসি মেইলের বডি। মেইলের বডি কখনোই ফাঁকা রাখা যাবে না। মেইলের বডিতে একটি ছোট কভার লেটার লিখে দিবেন। এতে ইন্টারভিউয়ে কল পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এরপর আসি সিভি অ্যাটাচমেন্টে। কীভাবে বা কী ফরম্যাটে সিভিটি আপনারা অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার সময় অনেকেই ওয়ার্ড ফাইলেই সিভি অ্যাটাচ করে থাকে। এক্ষেত্রে ইন্টারভিউ যারা কল করবে বা HR সেই সিভিগুলোকে রিজেক্ট করে দিয়ে থাকে। আপনারা যখন সিভি পাঠাবেন বা সিভি মেইলে দিবেন তখন অবশ্যই সিভিটিকে PDF ফাইলে কনভার্ট করে দেন মেইল পাঠাবেন। এতে ইন্টারভিউ কল পাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকে। ফাইল নেম। PDF ফাইল করার পর ফাইল নেম অবশ্যই আপনার নিজের নাম লিখে দিবেন। নিজের যে নাম সার্টিফিকেটে আছে সেই নামটি লিখবেন, অন্য কোনো নাম লিখবেন না। এতে করে আপনার সিভিটি খুঁজে পেতে সুবিধা হবে। উদাহরণ হিসেবে এখানে নাম কিভাবে লিখতে হবে সেটি দেয়া আছে। এরপর লাস্টে একটি সিগনেচারের অপশন থাকে। এখানে নাম, মোবাইল নাম্বার, লিঙ্কডইনের যদি প্রোফাইল থাকে সেটি সংযুক্ত করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।